أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا
ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم رحمن يا رحمن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের ও কাছের দেশের ও বিদেশের যে যেখানে রয়েছেন সকলকে আমরা জানাচ্ছি এনটিভির এই নতুন আয়োজন সুন্দর ধারাবাহিক কোরআনুল কারীমের তেলাওয়াত ও তাফসীরের প্রোগ্রামে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন তেলাওয়াত কোরআনুল কারীমের। আজকে সূরা আল বাকারা থেকে 25 নম্বর আয়াত থেকে 25 থেকে 29 পর্যন্ত এই আয়াতগুলির তেলাওয়াত শুনেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে এই আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর আমাদের জীবনে কী দিক নির্দেশনা রয়েছে তা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলির মাঝে প্রথমেই গত আয়াতগুলিতে 24 নম্বর 23 ও 24 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন। সেখানে বলেছেন কোরআন মাজিদ আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যারা বিশ্বাস করতে চায়নি তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা একটি সূরা তৈরি করো, নিয়ে আসো দেখি যদি সত্যবাদী হও। আর তোমরা পারবে না, কখনোই পারবে না। আর যে এরপরেও এটা বিশ্বাস করবে না তারাও মুসলিম, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। এই জাহান্নামের কথা বলার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কাদের জন্য প্রস্তুত রয়েছে তাদের সুসংবাদ দিয়ে আল্লাহ শুরু করছেন 25 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে এবং আমল রয়েছে এদেরকে সুসংবাদ দিয়ে দাও কি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ, তাদের জন্য একটি দুটি নয়, জান্নাত, অনেকগুলি জান্নাত তাদের জন্য প্রস্তুত রয়েছে, যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। জান্নাতীরা যখন এই জান্নাতে কোনো কিছু ফলমূল ভক্ষণ করবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তারা বলে বসবে যে আমরা তো আজকে নতুন এটা নয়, এর আগেও যেন এগুলি আমরা পেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে দেওয়া হবে সেই ধরনের সাদৃশ্যপূর্ণ ফল। আসলেই বিষয়টা কি এমন যে জান্নাতে যা দেওয়া হবে সেগুলি দুনিয়াতেও পেয়েছিল? জবাব না। আসলে জান্নাতে যা দেওয়া হবে দুনিয়াতে তা কখনো দেওয়া হয় নাই। দুনিয়াতে দেওয়া হয়েছে সেটি নামের মিল রয়েছে, হয়তো দর্শনে মিল থাকবে, নামে মিল থাকবে, কিন্তু স্বাদে কখনো মিল থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে যা রয়েছে এমন কোনো কান নেই যা শুনেছে, এমন কোনো চোখ নেই যা দেখেছে, এমন কোনো হৃদয় নেই যা উপলব্ধি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত এগুলির মিল রয়েছে শুধু নামে। অর্থাৎ দুনিয়াতে রয়েছে আসাল মানে মধু, জান্নাতেও মধু থাকবে, কিন্তু দুটোর স্বাদ এক নয়, সেই স্বাদের তুলনা হতে পারে না। জান্নাতেও থাকবে খেজুর, জান্নাতেও থাকবে আঙ্গুর, জান্নাতেও থাকবে এই সমস্ত
রম্মান, ফলমূল, দুনিয়াতে সেগুলির নামের মিল রয়েছে। তো তাই সেখানে দেখতে হয়তো সাদৃশ্য মনে হবে, কিন্তু উপভোগে স্বাদে কখনো এক নয়, সেটি আশা। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীরা, জান্নাতীদের জন্য সেখানে রয়েছে আজওয়াজুম মুতাহহারা, সুবহানাল্লাহ, পুত পবিত্র স্ত্রীগণ রয়েছেন, যাদের জীবনে জান্নাতে কোনোদিন পিরিয়ড আসবে না, কোনোদিন সন্তান গর্ভধারণ করে তারা স্বামীর সাথে বিনোদন করার বিরতি নিতে হবে এমন আসবে না। মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন, এই জান্নাতি নারী ও পুরুষেরা তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের জন্য সেই জান্নাতকে কবুল করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নির্দেশনা দিলেন, সুসংবাদ একাধিক জান্নাতের তাদের জন্য যাদের রয়েছে ঈমান এবং আমল। শুধু মুখে মুখে ঈমানের দাবি আর মিথ্যার আশ্রয় নেব, স্বভাব পরিবর্তন হবে না, তাহলে জান্নাতের আশা করা যাবে না। জান্নাতের আশা তখন যখন বাস্তব ঈমান আমল আমার ভিতরে স্থান লাভ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। মুমিন যারা ঈমানদার আর যারা অমুসলিম কাফির, উভয়েরা আল্লাহর বিষয়গুলিকে কিভাবে গ্রহণ করে এর একটি তুলনামূলক আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। তো উপমা ব্যবহার করা, আল্লাহ মহান, ছোট্ট একটি মশা, মাছি, পিপিলিকা, এগুলির উপমা আল্লাহ ব্যবহার করা, এটি আল্লাহর জন্য শানে, আল্লাহর শানে কখনো বেমানান নয়। আল্লাহ এগুলির ক্ষেত্রে কখনো নিজেকে লজ্জিত মনে করেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা। এই মশা বা তার চেয়েও তুচ্ছ ছোট্ট জিনিসের দৃষ্টান্ত দেওয়া, উপমা দেওয়া আল্লাহর জন্য কোনো লজ্জার বিষয় নয়, কারণ সব তো আল্লাহর সৃষ্টি। ছোট্ট হলেও এটির সৃষ্টি অন্য কেউ নয়, স্রষ্টা অন্য কেউ নয়। এই ছোট্ট মশারও স্রষ্টা কেউ নয়, ছোট্ট ক্ষুদ্র পিপিলিকারও স্রষ্টা অন্য কেউ নয়। সব কিছুর স্রষ্টা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর জন্য এটি কোনো লজ্জার বিষয় নয়। তো আল্লাহ যখন এই ধরনের দৃষ্টান্ত উপমা বর্ণনা করেন, মুমিনদের অবস্থা কি? ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। মুমিনেরা নির্দ্বিধায় স্বীকৃতি দেয় এটা আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ, কোনো বলার সুযোগ নেই, কোনো করার সুযোগ নেই, নির্দ্বিধায় নিশ্চিন্তায় মেনে নিতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কাফের, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বিভিন্ন ঠাট্টা বিদ্রূপমূলক কথা বলে যে আল্লাহ এত বড়, আর এই ছোট্ট মশা মাছি এর দৃষ্টান্ত আল্লাহ দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? কেন আল্লাহ দিলেন? কেন আল্লাহ এর দৃষ্টান্ত দিলেন? এই বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যাদের ঈমান নেই। আসলেই ঈমান এর কারণে আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে, তাই ঈমানদার ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ যা করেছেন এটি যথোপযুক্ত। আর ঈমান না থাকার কারণে শ্রদ্ধাবোধ নেই, সে তখন বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে। সূরা বাকারার এই সুন্দর আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন তুলনামূলক আলোচনা করছিলেন একজন মুমিনের অবস্থাটা কীরকম হবে আর একজন অমুসলিম কাফেরের অবস্থাটা কী হবে।
আল্লাহর প্রতি কার কতটুকু শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা। মুমিন যে কোনো বিষয় যদি জানে নিশ্চিত এটি আল্লাহর পক্ষ থেকে, আর কোনো কথা নেই, সে স্বীকার করবে, বিশ্বাস করবে শ্রদ্ধার সাথে। কিন্তু অমুসলিম হলে, কাফের হলে, সে বিভিন্ন রকমের নেগেটিভ সাইড খুঁজবে, বলবে যে এই মশা মাছির উদাহরণ আল্লাহ কেন দিচ্ছেন, এত বড় আল্লাহ, অনেক কিছু দিতে পারেন, অন্য কিছু এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এই ছোট্ট জিনিসেরও উপমা দিয়ে এর মাধ্যমেও অনেককে পথভ্রষ্ট আল্লাহ করে দেন এবং অনেককে আল্লাহ পথ দেখান। সুবহানাল্লাহ। যার আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, আল্লাহ এর মাধ্যমে পথ দেখান, আর যার আল্লাহর প্রতি ভালোবাসা নেই, এর মাধ্যমে আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেন। তবে কাকে পথভ্রষ্ট করেন? ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ফাসিক যারা, বেঈমান যারা, কাফের যারা, তাদেরকেই পথভ্রষ্ট করেন এগুলির মাধ্যমে। কারণ মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে দেখে, আল্লাহ তাকে আরো হেদায়েত বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের কাছে যখন আল্লাহর নিদর্শনগুলি পেশ করা হয়, পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। কারা ফাসিক, কারা পথভ্রষ্ট হয়ে যায়? যারা আল্লাহর প্রতিশ্রুতিকে নষ্ট করে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরেও প্রতিশ্রুতি নষ্ট করে, এবং আল্লাহ যে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেটাকে ছিন্ন করে এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে, এরাই মূলত প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরেকটি প্রসঙ্গে যাচ্ছেন, যে যারা কাফের, কিভাবে তারা কুফরিতে লিপ্ত হতে পারে, অস্বীকার করতে পারে? তারা যদি একটু বিবেক খাটায়, তাহলে তারা এই কুফরি চিন্তা থাকতে পারে না। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতেছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো জীবিত ছিল না, তোমরা তো পৃথিবীতে ছিল না, তোমরা তো নির্জীব ছিলা। ফাআহইয়াকুম, তোমাদের ভিতরে জীবন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখো, সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদেরকে জীবন কেড়ে নেবেন। এই বডিটা কিছুই ছিল না, আল্লাহর রূহ দিয়েছেন, জীবিত হয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ু শেষ হলে জীবনটাকে বের করে নেবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার পুনরুত্থান ঘটাবেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার ফিরে যাবে সেই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি এই জিনিসটা চিন্তা করে, ভাবে, তাহলে অবশ্যই সে আল্লাহকে অস্বীকার করতে পারে না, কাফের হয়ে থাকতে পারে না। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য শুধু তোমাদেরকে সৃষ্টি করেননি, তোমাদের উপকারার্থে পৃথিবীতে যা কিছু রয়েছে সব সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই জমিন সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন এবং আকাশকে সপ্ত আকাশ হিসাবে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সব কিছুর বিষয়ে খবর রাখেন, জ্ঞান রাখেন, সব কিছু বিষয়ে জানেন। আল্লাহর জানাটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানাটা সব কিছু সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা এমন নয় আল্লাহ আমাকে সৃষ্টি করলেন তারপর আমার বিষয়ে আল্লাহ জানছেন, বিষয়টা এমন কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে জানেন, আমাকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বেই আল্লাহ জানেন। আল্লাহ আমাকে কখন সৃষ্টি করবেন, আমি কিভাবে আসব, পৃথিবীতে আমি কি করব, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। এজন্য এখানে একটি অন্যতম বিষয়, এই আয়াতে কয়েকটি দিক রয়েছে। প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণকর হিসাবে সব কিছু সৃষ্টি করেছেন। তাই একটি কায়দা হলো অন্যতম, যা রয়েছে সবগুলির মূল হলো হালাল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে এটা 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 হারাম চিহ্নিত করে দিয়েছেন। সাধারণত সব কিছুর মূলে হচ্ছে হালাল। এখানে দুটো দিক, একটা হলো পৃথিবীর ভোগবিলাসের দিক, আরেকটা হলো ইবাদতের দিক। পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলির মূল হলো হালাল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেছেন, নির্দিষ্ট করেছেন হারাম। আর ইবাদতের ক্ষেত্রে মূল হলো নিষিদ্ধ, দলিলের আলোকে যা করার অনুমতি দেওয়া হয়েছে তাই আমরা করব। খেয়াল করবেন বিষয়টি, ইবাদতের ক্ষেত্রে মূল হলো নিষিদ্ধ। মন গড়া কোনো ইবাদত করা যাবে না। আমার মন চাইলো একটা ইবাদত করব, আপনার মন চাইলো একটা করবেন, না, করা যাবে না। ইবাদতে নিষিদ্ধ, এই জন্য বলা হয় আল ইবাদাতু তাওকিফিয়াতুন। ইবাদত হলো তাওকিফিয়া, দলিলের আলোকেই শুধু ইবাদত। সালাতের নির্দেশ এসেছে, সালাত আদায় করব। কেমন সালাত? কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে না, যেইভাবে সালাতের বর্ণনা এসেছে সেইভাবে। সিয়ামের নির্দেশ এসেছে, সিয়াম পালন করব। যাকাতের নির্দেশ এসেছে, যাকাত দেব। হজ্জের নির্দেশ এসেছে, হজ পালন করব। এটা হলো ইসলামের বিষয়। আর বৈষয়িক জাগতিক বিষয়ের ক্ষেত্রে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু রয়েছে সব তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই সৃষ্টিজীবের মধ্যে, সৃষ্টি বস্তুর মধ্যে যেগুলি আবার মানুষের জন্য উপযোগী নয়, ক্ষতিকারক, সেগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া, অবিচার, অন্যায়, ব্যভিচার, এগুলি কখনো মানুষের জন্য কল্যাণকর নয়, তাই এগুলিকে হারাম বলে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এই সুন্দর ইসলাম আমরা জানার চেষ্টা করি। এনটিভির আয়োজন, নতুন এই সুন্দর আয়োজন, ধারাবাহিক কোরআনের তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর আমরা উপভোগ করার চেষ্টা করি। আশা করি এর মাধ্যমে হেদায়েতের পথ আমাদের খুলে যাবে, কোরআনের পথ আমরা জানতে পারবো, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়তে পারবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।